পুজো কমিটি কি বলছে? মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলিকে দুর্গাপুজো অনুদান হিসেবে ৮৫,০০০ টাকা করে দিচ্ছেন, অথচ গত ৭ মাসে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল খোলার বিষয়ে একটি শব্দও খরচ করেননি। কারখানা বন্ধ হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ কর্মীদের বকেয়া টাকা দেয়নি, তা নিয়েও শাসক দলের কোনো নেতামন্ত্রীর তরফে কোনো উচ্চবাচ্য নেই। রবিবার রানীগঞ্জের বন্ধ বল্লভপুর পেপার মিলের গেটে দাঁড়িয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করল সিটু নেতৃত্ব। সংগঠনের তরফে হেমন্ত প্রভাকর বলেন, রাজ্য জুড়ে শাসক দল মোচ্ছব করছে। মুখ্যমন্ত্রী সবার জন্য এত কথা বলেন, বন্ধ কারখানা শ্রমিকদের জন্য একটি কথাও বলছেন না কেন তিনি? সিটু নেতা দিব্যেন্দু মুখোপাধ্যায় টিএমসি অর্থাৎ তৃণমূলকে কটাক্ষ করে বলেন, টাকা মারা কোম্পানি। তাঁর দাবি, রাজ্য সরকারের শ্রম দপ্তরের মন্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে বন্ধ কারখানার মালিকদের আলোচনার টেবিলে বসানো। কিন্তু দুঃখের বিষয়, আজ ৬-৭ মাসের মধ্যে শাসক দলের তরফে একবারের জন্য সেই উদ্যোগ নেওয়া হয়নি। এদিন কারখানা গেটে সিটুর পক্ষ থেকে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালানো হয়। সব শ্রমিকের টাকা কোথায় গেল? ম্যানেজমেন্ট জবাব দাও। দুনিয়া কে বাঁচাও। এই অবিলম্বে পেপার মিলে আমাদের বকেয়া বেতনের দাবিতে আমাদের লড়াই চলছে চলবে। অবিলম্বে পেপার মিল খোলার দাবিতে আমাদের লড়াই চলছে চলবে। পেপার মিল দীর্ঘদিন ধরে বন্ধ, প্রায় 6 মাস হয়ে গেল। আমরা পেপার মিল শ্রমিকদের সরকার থেকে ভাতারও দাবি জানিয়েছি, কিন্তু ভাতা দিয়ে হবে না। পেপার মিল খোলার জন্য ফিনান্সিয়ালি নাকি মালিক ঢুকছে। আমি বলবো যে পুজো কমিটিগুলোকে 85,000 টাকা করে দিচ্ছেন, তাহলে পেপার মিলকে চালু করার জন্য রাজ্য সরকার পাশে দাঁড়াবে না কেন? 1, 2, দীর্ঘদিন ধরে কোনো পেপার মিল বন্ধ, মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্ট পাওয়া যায়নি। পেপার মিল একটা ঐতিহ্যবাহী পেপার মিল, আজ পর্যন্ত এত ভাষণ দিচ্ছেন ওপাং ঝাপাং চিং চাং টিং টাং, কিন্তু পেপার মিল নিয়ে একটা কথা হচ্ছে মুখ্যমন্ত্রী খরচ করেননি। আমরা বলছি যে পেপার মিল চালু করতে হবে, আর পেপার মিলের কাজ করা টাকা বাকি আছে শ্রমিকদের, 60% টাকা আমরা পাইনি। নম্বর 3, 7 মাসের পিএফ এর টাকা কেটে মালিক জমা দেয়নি, এবং রাজ্য সরকারকে এর নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। গত 7ই জানুয়ারি যখন লক্ষ লক্ষ মানুষ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনসাফ সমাবেশে সংগঠিত হচ্ছেন, তখন ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি হয়। তৃণমূল কংগ্রেস টাকা মারা কোম্পানি, যেখানে টাকা মারামারির ব্যাপার, ওদের মধ্যে খাওয়া খাওয়াই থাকবে। তৃণমূলের নেতাদের নিজেদের টাকা খাওয়ার দলাদলিতে কারখানাটা রাতের অন্ধকারে বন্ধ করে দেওয়া হয়, পরে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়, যে নোটিশ আজও পর্যন্ত ঝুলছে। কাজ করিয়েছে শ্রমিকদেরকে, বকেয়া মজুরি দেয়নি, 3 মাসের মজুরি বকেয়া, সাসপেনশন অফ ওয়ার্ক চলছে। রাজ্য সরকার একটা মিল মালিককে মিটিংয়ে বসাতে পারছেন না। আমাদের যিনি সিআইটুর এই মুহূর্তে জেলা সাধারণ সম্পাদক, রানীগঞ্জের সন্তান, আমাদের সবার পরিচিত সিআইটুর জেলা সম্পাদক প্রাক্তন এমপি কমরেড বংশগোপাল চৌধুরী, দিন রাত একত্রিত করে চেষ্টা করে যাচ্ছেন, চিঠি দিচ্ছেন, তার পক্ষে যা করা সম্ভব কলকাতা ছুটে যাচ্ছেন, কিন্তু মালিকে হাজির করানোটা যে সরকারের কর্তব্য, এই সরকার করছেন না। ফলে অদ্ভুত অবস্থায় ঝুলে আছে। যেটা বললাম চোখের সামনে দেখবেন, মিলের গেট খুললে শ্রমিক ঢুকতো, শ্রমিক বেরোতো, প্রোডাকশন বেরোতো, প্রোডাক্ট বেরোতো। আজকে গরু প্যারেড করতে করতে বেরোচ্ছে আর কুকুর ঢুকছে। এটা চলতে পারে না। আমরা আগামী লড়াইয়ের তীব্রতার লক্ষ্যেই আজকে আবার হচ্ছে যে রাস্তায় নেমেছি। রানীগঞ্জ থেকে সুরজিৎ বাউরির রিপোর্ট, টিভি নিউজ 10। জেনে নেওয়া ভালো। আর 9 তারিখ কলকাতা তাহলে যাবো আমরা, ঠিক আছে? সমাবেশে যারা সব হয়ে যাবে, যারা একদম তৃণমূল কংগ্রেস মন্ত্রী করতে পারেন, কোনো অসুবিধা নেই, একসাথে মিলে লড়াই করবো। আমরা তৃণমূল করতে পারে, কেউ তার পলিটিক্যাল আইডেন্টি বিজেপি করতে পারে, সিপিএম করতে পারে, কিন্তু শ্রমিকরা কারখানার গেটে একসাথে আমরা লড়াই করেছি, একসাথে লড়াই করবো। 9 তারিখ কলকাতা চলো, सुभाष चंद्र बोस बोला था दिल्ली चलो, हम लोग पेपर में बोलेंगे हम 9 तारीख कलकत्ता चलो। कलकत्ता फिरोज खान ऑफिस प्रथम जाबो।
স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।